কাজ দেখতেছিলেন, ওনারা বাইরে গেছেন, তো আসছেন তো কিতা করাইছেন কাম কিতা করাইছেন কিতা প্রসাদ খাবো না বাবা দোকান করো তো গাইস। বাবা কিন্তু ক্লাস টাস করছ না, বড় ফরস না রে গাইস ওকে পড়তে। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই ভালো আছেন, আমি ভালো আছি। তো জিম টিম সেরে আসলাম, এসে রেডি হয়ে নিলাম গাইস। আজকে আমাদের বাসায় কাজ চলতেছে। কাজ বলতে কি, এগুলা ইন্টেরিয়রের কিছু টাচ আপের কাজ বাকি ছিল, এগুলা একদম পরে করা হয়, 2-3 মাস পরে টাচ আপটা থাকে আর কি। টাচ আপের কাজ টাজ চলতেছে, এরকম দিকে মনিটর রাখা আছে, দুইজন মানুষ এসেছে, ওনারা কাজ করতেছেন। তো ওনারা এখন একটু বেরিয়েছেন, গেছেন চা নাস্তা করতে, বাইরে গেছেন। জানেন তো গাইস, ওনারা তো চা নাস্তা করতে হবে ওদেরকে। আর আমি জিম টিম সেরে আসলাম, ওয়ার্কআউট ভালো ওয়ার্কআউট হয়েছে আজকে, মিক্সড ওয়ার্কআউট করেছি। তো একটা আইটেম করে নাই, মিক্সড করে আসছি আর কি। ভাবলাম যে 15-20 দিন পরে গেলাম, তো একটু লাইট ওয়ার্কআউট করি। লাইট ওয়ার্কআউট করে আসলাম, এসে ব্রেকফাস্ট নিয়ে নিলাম। আমার ওটস, চিয়া সিড, দই আর একটা বড় দেখ। আর এদিকে দেখুন বাবা কাজ টাজ দেখতেছিলেন, ওনারা বাইরে গেছেন, তো আসছেন তো কিতা করাইছেন কাম কিতা করাইছেন এগুলোর মধ্যে টুকিটাকি কিছু ফিনিশিং এর কাজ ছিল, সেগুলো আজকে একদম দিয়ে যাচ্ছে আর কি। আমাদের দরজা টরজা যা আছে সবকিছু একদম একসাথে ফিনিশিং হচ্ছে কিন্তু আজকে। তো টুকিটাকি কাজ তো থেকেই যায়, সবকিছু তো আর একসাথে কমপ্লিট করা সম্ভব হয় না। তো আজকে এটা হচ্ছে আর কি। যেহেতু কাজ কিন্তু অনেকটাই বাকি আছে, আরো অনেক কাজ আছে গাইস, ইন্টেরিয়র অনেক কাজ বাকি আছে। আর এদিকে আসলাম এখন দুইতলায়, এদিকে দেখুন মা ঠাকুরগুলো আছেন গাইস। আমাদের মায়ের গাইস খেলাধুলাই হচ্ছে ঠাকুরকে নিয়ে। আজকে রবিবার, ঠাকুরকে বুক টুক দেবে, রান্না করে নাই দেখো, রান্না করে বুক দেন ঠাকুরে গাইস। হ্যাঁ, রান্না বসিয়েছেন ঠাকুরের জন্য, বুক টুক দেবেন। আর গাইস আমাদের ঠাকুরঘর দেখলে গাইস সত্যি সবাই প্রেমে পড়ে, কিন্তু আমি নিজেই প্রেমে পড়ে যাই। সবাই অনেকেই আমাকে কল করে মেসেজ করে বলে আমাদের ঠাকুরঘরটা সত্যি অনেক অসাধারণ। সত্যি গাইস আমি নিজেই প্রেমে পড়ে যাই, আমি কাকে কি বলবো। যাই হোক, এদিকে দেখি, এই দেখুন সাক্ষর ঘুমাইতেছে, ও গাইস এভাবে ঘুমায়, ওর কথা গাইস বলে লাভ নাই। যাই হোক, আমি চাই নিচে গিয়ে নাস্তাটা করি, নাস্তাটা শেষ করে যাবো দোকানে, দোকান খুলবো, দেন আবার আসবো, দেন এসে কথা হচ্ছে আপনাদের সাথে। আর এদিকে এদিকে বাবা পরে উঠে গেছেন। তুই কি তাতে বাবা? হ্যাঁ, এটা তো পুরা ইয়ে আর কি, ফলছে আর কি। এটা লাইট লাগতেছে না, ওই এটা লাইট। এটা এই ফলচাঁদের মধ্যে অনেক জিনিসপত্র রাখা যায়। আমাদের কিন্তু বাসায় এখন জায়গার অভাব নেই, স্টোর রুম থেকে শুরু করে ফলচাঁদ, মানে ফলচাঁদ আছে মোটামুটি একটা, দুইটা, তিনটা, চারটা, দুইটা ইসলাম মিলে ফলচাঁদ চারটা আছে, আর একটা স্টোর রুম আছে। মানে বিশাল জায়গা বলতে পারেন, যে স্টোর রুমের অভাব নেই এখন, মানে জিনিসপত্র রাখার জায়গার কোনো অভাব নেই। যাই হোক, তো আমি ব্রেকফাস্টটা শেষ সারি এখন। তো গাইস চলে এলাম দোকান টোকান খুলে দিয়ে। আর এসে গাইস আমাদের ঘরের প্রতিটা দরজার বার্নিশ হচ্ছে, দেখুন এগুলো কিন্তু নতুন করে আবার বার্নিশ হয়েছে এই দরজাগুলোর। এটা হচ্ছে ফাইনাল টাচ আপ গাইস। তো ফাইনাল টাচ আপ কিন্তু একটা বাকি ছিল, এটা এখন দেওয়া হচ্ছে। অলরেডি 3 মাসের মতো হয়ে গেছে গাইস, এই দরজাতে হয়েছে। তারপর এই দেখুন স্বপ্নের রুমে এই দরজাতে হয়েছে, সবগুলো দরজাতে মোটামুটি হয়ে গেছে। মানে এখন 3তলাতে আছেন, 3তলাতে কাজ করতেছেন। তো ফাইনাল একটা টাচ আপ বাকি রয়ে যায় গাইস, যেটা তো গাইস সবসময় মানে একসাথে তো আর হয় না। এই দেখুন এই দরজাগুলোতেও হয়ে গেছে ফাইনাল টাচ আপ। তো গ্লেজটা কিন্তু ভালোই দিতেছে, ভালোই দেখতেছে দেখুন। আর গাইস লাইটের কোনো প্রয়োজনই হয় না, দেখুন লাইট জ্বালালে ঠিকই কিন্তু বাইরের যে আলোটা আছে, আলোটা কিন্তু কভার হয়ে যায়। জাস্ট মাত্র আমাদের একটা দরজাগুলো, এই দুইটা বারান্দার দুই জানলার দরজা, মানে পর্দাগুলো যদি খুলে দিই তাহলে কিন্তু আরো আলো হবে। যাই হোক, এদিকে দেখুন স্বাক্ষর কি করতেছে। দাও এদিকে, দাও রোজ ভাইয়া, দাও রোজ। তো কিছু নাই গাইস, দেখুন আর বসার নমুনা দেখুন কিভাবে বসে। আর গাইস প্রচন্ড রোদের মধ্যে কিন্তু খুব ভালো বাতাস হচ্ছে, দেখুন খুব আরামের বাতাস। তবে শীত গাইস একদম চলে গেছে, ঠান্ডা একদম কমে গেছে, কিন্তু একদম এখন খুবই কড়া রোদ উঠে কিন্তু এবার মানে গরমটা পড়বে কিন্তু ভালো হয়ে যাচ্ছে। কিন্তু আগাম বার্তা যাকে বলে আর কি, এটা হচ্ছে গরমের আগাম বার্তা। তো ঘরে লাইট টাইট না জ্বালালেও চলে। এদিকে গাইস আজকে বাবার একটু লেট হয়েছে, বাসায় কাজ টাজ করেছেন, তো এখন মা বুক টুক শেষ করেছেন, পূজা টুজা দিয়ে শেষ হয়ে গেছে। বুক ক্লিয়ার শেষ নেই, এই দেখুন গাইস মা বুক টুক ছুটিয়ে রেখেছেন, এই দেখুন বুক দেওয়া হয়েছিল গোপালকে।
যেটা হচ্ছে প্রসাদ। প্রসাদ মাখিয়ে দিবেন সবাইকে, আমরা প্রসাদ খাবো। না বাবা দোকান করে তো গাইস, বাবা কিন্তু এখন পর্যন্ত জান নাই, কারণ হচ্ছে কি বাসায় কাজ করিয়েছেন বাবা তো বলতেছি। আমার গাইস স্নান টান এখনো করে নাই, শিওর খরচ না জানি। ও গাইস সন্ধ্যার সময় স্নান করে, সন্ধ্যার সময় খায়, মানে সারাদিন কাজটা কি কাজ পিছিয়ে যতক্ষণ বসে ততক্ষণ কাজ, তারপর কিন্তু এই মোবাইল টিপানো হচ্ছে ওর কাজ, আর কোনো ওর কাজ নাই গাইস। তাই সব ক্লাস টাস করছ না, বড় ফরস না করে পড়ছি তো তুই পড়ছো গাইস। ওকে পড়তে বললেই বলে যে পড়ছি তো, আর আমি যখন আসি তখন দেখা যায় যে ও ফোন টিপে, ওটাই ওর কাজ হয়। গাইস এদিকে মা প্রসাদ নিয়ে এসেছেন, তো প্রসাদে আজকে কি কি দিয়েছেন গাইস দেখুন। ডাল দিয়েছেন, তারপর এটা শাক, আলু ভাজি, রাজমা ভাজি, এটা হচ্ছে আচ্ছা এটা হচ্ছে গাইস ঘি তৈরি করেছিলেন। ঘিয়ের একটা যে বাকি মানে অংশটা থাকে এটা রয়ে গেছে আর কি, ওগুলা দিয়ে ভুক লাগিয়েছিলেন। মা এখন প্রসাদ মাখাবেন, মাখিয়ে সবাইকে সার্ভ করে দিবেন। প্রসাদ বিতরণ গাইস আজকে একটু তাড়াতাড়ি আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে, অলরেডি 2:30 বাজতে চলেছে গাইস। তো গাইস প্রচুর লেট হয়, এই দেখুন 2:30 বাজতে চলেছে, আজকে একটু তাড়াতাড়ি আমাদের লাঞ্চ হয়ে যাবে। যেহেতু গাইস প্রসাদ মাখানো হয়ে যাচ্ছে, রেডি হয়ে গেছে, তাই আমরা আজকে বাবু রেডি গাইস। বাবা ঠাকুর করতে বেরিয়েছেন, বেরিয়ে এখন রেডি হচ্ছে আর কি। তো একসাথে খাওয়া দাওয়া করবো, এগুলাই আইটেম আর কিছুই না। তো গাইস এখন হয়ে গেছে সন্ধ্যা, আর সবাই আমরা ঘুরে আছি, বাবা আসছেন করে পান খেতে। সন্ধ্যার সময় তো গাইস একবার আসাই হয়ে ঘরে। যাই হোক, তো আমি গাইস আজকে থেকে সালাদ খাবো, তো সালাদের জন্য দেখুন কিছুটা চানা নিয়ে আসলাম, আর কিছু বাদাম তো আর ঘরেই থাকে এগুলা। তো কিদা আর গাইস সালাদের জন্য প্রস্তুত না করতেছেন। তো অনেকদিন হয়ে গেছে গাইস, মানে ডায়েটটা কিছু মেনটেন হচ্ছে না, তো ভাবলাম যে আজকে থেকে একটু মেনটেন করি। তো বেশি খাবো না, লাইট আর কি। এই দেখুন জাস্ট এতটুকু চানা ভিজিয়ে দিলাম, না এতটুকু একদম কম হয়ে যাবে, আর একটু দিয়ে দিই। এতটুকু চানা, তারপর আর 4-5টা মানে বাদাম, এই 4-5টা বাদাম জাস্ট ভিজিয়ে রেখে দিলাম, রাত্রে সালাদ দিয়ে খেয়ে দেবো গাইস। এটাই হবে আমার রাতের ডিনার। যাই হোক, তো এদিকে আমার মা দেখুন গাইস চিরাবাজি করেছেন, চিরাবাজি মানে করে রেখেছেন গাইস, খুবই মজা লাগে কিন্তু চিরাবাজি খেতে। চিরাবাজির সাথে এর মধ্যে ঘি দিয়ে কিন্তু ভাজা হয়েছে, সেন্টটা কিন্তু খুবই ভালো, কিন্তু সেন্ট এদিকে বাবা বলছে আবার নারিকেল দিয়ে খাবেন। তো এখন এদিকে মধ্যে পেঁয়াজ দিয়ে খাবেন নাকি, পেঁয়াজ আর পেঁয়াজ দিয়ে আনতে নাকি তখন খেয়ে দিলেন গাইস, জাস্ট আদা কাঁচামরিচ দিয়ে এটা রেডি করবেন মা। যাই হোক, তো সবাই নাস্তা করবেন, আর আমি 1 কাপ ব্ল্যাক কফি খাবো। ব্ল্যাক কফি তো গাইস 1 মিনিটে রেডি হয়ে যাবে। কিরকম পানি গরম হয়েছে গাইস, রিপন ভাই দিয়ে পানি গরম বসেছে, দেখুন ব্ল্যাক কফির জন্য আমি ব্ল্যাক কফি খাবো, রেডি করে দিই। গাইস মা বলছেন মা আর আমাদের সবার চা করা নাকি একদম সহজ, আর তার চেয়ে সহজ গাইস আমার জন্য ব্ল্যাক কফি তৈরি করা। একদম 1 কাপ গরম পানি আর 1 চামচ কফি, এর থেকে সহজ আর কিছুই হতে পারে না। যাই হোক, বাবা এদিকে তুমি দাঁড়াবে বাবা সিরানি গাইস, বাবা চিরা খাইতেছেন। তো গাইস এখন চেঞ্জ করে নিলাম আর বসে পড়লাম এডিটিং করতে, আর আজকে ব্লগটি বাড়াচ্ছি না, এখানে এন্ড করে দিচ্ছি। আপনারা আমাকে ফলো করতে চাইলে আমার ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, আমার ফেসবুক ইনস্টাগ্রাম লিংক নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এন্ড আই হোপ আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।